কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। দেখো বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। চলছে শাহরুর রমাদান। আমরা আছি রাতের বেলায়, যে সময় রব্বে কারীমের একেবারে কাছাকাছি যাওয়া যায়। কিছুক্ষণ পরে আমরা হয়তো ঘুমিয়ে পড়ব, আর আবার ভোর রাতে উঠব ইনশাআল্লাহ তাআলা সাহারি গ্রহণ করবার জন্যে। তবে তার আগে অনুরোধ থাকবে, অন্ততপক্ষে দুটি সিজদা যেন রব্বে কারীমের দরবারে আমরা দিতে পারি, আল্লাহ তাআলার আরও নৈকট্য যেন অর্জন করতে পারি। এই আবেদন রেখে শুরু করছি বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 অনুষ্ঠানের টাইটেল। স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের সার্বিক আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, চলছে চতুর্থ রাউন্ডের প্রতিযোগিতা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। প্রিয় দর্শক শ্রোতা, তারই ধারাবাহিকতায় আজও আলোকিত এই মঞ্চে উপস্থিত আছে তিনজন প্রতিভা। পরিচয় করিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনাদের সাথে। মোহাম্মদ আল আমিন, টাঙ্গাইলের প্রতিভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লার বন্ধু মাহমুদ হাসান আদনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং ময়মনসিংহের প্রতিযোগী জুবায়ের আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগী ত্রয় আপনাদেরকে দারসে হাদিসের এই আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিযোগীদের প্রতিভাকে মূল্যায়ন করবার জন্য বরাবরের মতো আলোকিত এই মঞ্চে আজও উপস্থিত আছেন বিজ্ঞ বিচারক প্যানেল। পরিচয় করিয়ে দিচ্ছি, ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুদ ডক্টর অধ্যক্ষ মাওলানা হিফজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও উপস্থিত আছেন বিজ্ঞ বিচারকের আসনে ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আলোকিত এই মঞ্চে দারসে হাদিসের অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ চতুর্থ রাউন্ডের দ্বিতীয় গ্রুপের প্রতিযোগী বন্ধুদের পারফরমেন্স আমরা উপভোগ করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই হিফজুল হাদিস পরীক্ষায় বিজ্ঞ বিচারকের মুখোমুখি হবেন টাঙ্গাইলের প্রতিভা, এবারের আসরের শক্ত প্রতিযোগী মোহাম্মদ আল আমিন। প্রস্তুত? প্রস্তুত ইনশাআল্লাহ। আল আমিনকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রশ্ন, সুম্মা ফুরিদাত আলাইয়া খামসুনা সালাতান। বিসমিল্লাহির রহমানির রহিম। عن مالك بن صعصع رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم فذكر حديث المعراج وفيه ثم فرضت علي 50 صلاة فأقبلت حتى جئت موسى عليه الصلاة والسلام فقال ما صنعت؟ قلت فرضت علي 50 صلاة. قال أنا أعلم بالناس منك، عالجت بني إسرائيل أشد المعالجة وإن أمتك لا تطيقه، فارجع إلى ربك فسله. فرجعت فسألته
فجعلها 40 ثم مثله ثم 30 ثم مثله فجعل 20 ثم مثله فجعل 10 فأتيت موسى فقال مثله فجعلها 5 فأتيت موسى فقال ما صنعت قلت جعلها 5 فقال مثله قلت سلمت بخير فنودي إني قد أمضيت فريضتي وخففت عن عبادي وأجزي الحسنة 10 أخرجه مسلم ফি সহিহে মাশাআল্লাহ। বিজ্ঞ বিচারক। আহসান্ত আহসান্ত ইয়া আল আমিন, جزاكم الله يا شيخنا। বারাকাল্লাহু ফিক। কিন্তু আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম ওয়া নাসাই وأحمد। নাম। আইয়ুয়া। এবার দ্বিতীয় প্রশ্ন আল আমিনের জন্য। তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার। بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحاجت الجنة والنار فقالت النار أوثرت بالمتكبرين والمتجبرين وقالت الجنة ما لي لا يدخلني إلا ضعفاء الناس وسقطهم قال الله تعالى للجنة أنت رحمتي أرحم بك من أشاء من عبادي وقال للنار إنما أنت عذابي وأعذب بك من أشاء من عبادي ولكل واحدة منهما ملؤها فأما النار فلا تمتلئ حتى يضع رجله فتقول قط قط فهنالك تمتلئ ويزوى بعضها إلى بعض ولا يظلم الله عز وجل من خلقه أحدا وأما الجنة فإن الله عز وجل ينشئ لها خلقا أخرجه بخاري ومسلم আহসান্ত আহসান্ত। جزاكم الله شيخنا। আল আমিনের জন্য অনেকবারই দোয়া করেছি, আবারও বলি সে সত্যি আল আমিন হোক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুকরণে এই পৃথিবীকে আবার জাগিয়ে তুলুক। যাব পরবর্তী প্রতিযোগী বন্ধুর কাছে। সদা হাস্যোজ্জ্বল কুমিল্লার প্রতিভা, এবারের শক্ত প্রতিযোগী মাহমুদ হাসান আদনান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন সুস্বাগতম। আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রতিযোগিতার নিয়ম আপনি নিশ্চয়ই ইতিমধ্যে রপ্ত করেছেন। ওকে, আপনাকে প্রশ্ন করবেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদ হাসান আদনান, আমরা ইনশাআল্লাহ একটা হাদিস থেকে একটু অংশ বলবো, বাকিটা পুরো তোমাকে বলতে হবে। আরওয়াহুম ফি জাওফি তাইরিন খুদরিন। عن مسروق قال سألنا عبد الله عن هذه الآية ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون قال أما إنا قد سألنا عن ذلك قال أرواحهم في جوف طير خضر لها قناديل معلقة بالعرش تسرح من الجنة حيث شاءت ثم تأوي إلى تلك القناديل فاطلع إليهم ربهم اطلاعة فقال هل تشتهون شيئا قالوا أي شيء نشتهي ونحن نسرح من الجنة حيث شئنا ففعل ذلك بهم 3 مرات فلما رأوا أنهم لن يتركوا من أن يسألوا قالوا نريد أن ترد أرواحنا في أجسادنا حتى نقتل في سبيلك مرة أخرى فلما رأى أن ليس لهم حاجة تركوا رواه البخاري ومسلم মাশাআল্লাহ, বিজ্ঞ বিচারক। তাইয়্যিব, হাসানতা। বুখারীটা বোধহয় নেই, মুসলিম ঠিক আছে আলহামদুলিল্লাহ। শহীদদের মর্যাদা সংক্রান্ত বিষয়ে হাদিস আলোচনা করা হয়েছে। সুন্দর প্রেজেন্টেশনের জন্য তোমাকে ধন্যবাদ। আমরা দ্বিতীয় হাদিসে চলে যাচ্ছি। ইন্নাকা ওয়াআদতানি আল্লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آزر يوم القيامة وعلى وجه آزر قترة وغبرة فيقول له إبراهيم ألم أقل لك لا تعصني فيقول أبوه فاليوم لا أعصيك فيقول إبراهيم يا رب إنك وعدتني ألا تخزيني يوم يبعثون فأي خزي أخزى من أبي الأبعد فيقول الله تعالى إني حرمت الجنة على الكافرين فيقال ما تحت رجليك فينظر فإذا هو بذيخ ملتطخ فيؤخذ بقوائمه فيلقى في النار رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছো, সুন্দর বলেছো। আলা ওয়াজহি আজারা কাতারাতুন ওয়া গাবারাতুন, এটা কি অর্থ বলতে পারবে? ইনশাআল্লাহ। তার পিতার চেহারার মধ্যে চিন্তা এবং বিষণ্ণতার ছাপ ছিল। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ মাহমুদ। আশা করি তুমি মাহমুদ হবে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারক। পরপর দুটি প্রশ্ন ব্যাক টু ব্যাক করবার জন্য জাযাকাল্লাহ খায়রান। দেখা যাক কি হয়, এরপরে তো আরও একটি সেগমেন্ট আছে, কিন্তু যাবো এবার জুবাইর আহমদ আপনার কাছে। সর্বশেষ আপনি আছেন ময়মনসিংহের প্রতিভা, প্রস্তুত আছেন আপনি? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আপনাকে প্রশ্ন করবেন মুহাদ্দিস মাহমুদুল হাসান, বিজ্ঞ বিচারক। মাশাআল্লাহ, জুবাইর আহমদ, অনেক হাস্যোজ্জ্বল চেহারা। মারহাবা মারহাবা। তো জুবাইর আহমদ, আপনি একটি হাদিস আমাদের শোনাবেন। আমি অংশবিশেষ পড়ব ইনশাআল্লাহ তাআলা। জি। قال أبشروا فإن منكم رجل ومن يأجوج ومأجوج ألف. بسم الله الرحمن الرحيم. عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل يقول يوم القيامة يا آدم فيقول لبيك وسعديك والخير في يديك فيقول أخرج بعث النار قال وما بعث النار قال من كل 1999 فعنده يشيب الصغير وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد قالوا يا رسول الله وأينا ذلك الواحد قال أبشروا فإن منكم رجل ومن يأجوج ومأجوج ألف ثم قال والذي نفسي بيده إني أرجو أن تكونوا ربع أهل الجنة ثم قال فكبرنا ثم قال أرجو أن تكونوا ثلث أهل الجنة فكبرنا ثم قال أرجو أن تكونوا نصف أهل الجنة فكبرنا ثم قال ما أنتم في الناس إلا كالشعرة السوداء في جلد ثور أبيض أو كشعرة بيضاء في جلد ثور أسود رواه البخاري. জি, মুহাদ্দিস হুজুর। সুবহানাল্লাহ, ভালো সুন্দর পড়েছো জুবাইর আহমদ, সুন্দর পড়েছো জুবাইর আহমদ। দু একটি শব্দ একটু হালকা হেরফের হয়েছে। জুবাইর আহমদ, তুমি আরেকটি হাদিস আমাদেরকে শোনাবে। فإنه نهر وعدنيه ربي عز وجل عليه خير كثير. بسم الله الرحمن الرحيم. عن أنس قال بين رسول الله صلى الله عليه وسلم ذات يوم بين أظهرنا إذ أخفى إخفاءة ثم رفع رأسه مبتسما فقلنا ما أضحكك يا رسول الله قال أنزلت علي آنفا سورة فقرأ بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ثم قال أتدرون ماذا قال ربكم قلنا الله ورسوله أعلم قال فإنه نهر وعدنيه ربي عز وجل عليه خير كثير هو حوض ترد عليه أمتي يوم القيامة
ترد عليه أمتي يوم القيامة هو حوض ترد عليه أمتي يوم القيامة فيختلج العبد منهم فأقول يا رب إنه مني ومن أمتي فيقول ما تدري ما أحدثت بعدك رواه المسلم জুবাইর আহমেদ, এই হাদিসের মধ্যে সুন্দর একটি শব্দ তুমি বাদ দিয়েছো, একদম বাদ পড়ে গেছে, এটা আমি চেয়েছিলাম না। অর্থাৎ সূরা কাউসারের তেলাওয়াতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করেছিলেন সুম্মা কাল আতাদরুনা মাল কাউসার। এই কথার পরিপ্রেক্ষিতে হাউদে কাউসারের ফজিলাতের কথা বলা হয়েছে, কিন্তু তুমি সেই চমক জায়গাটি বাদ দিয়ে ফেলেছো। শুকরান, খেয়াল করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এগিয়ে যাও, দোয়া করি তোমার জন্য। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ বিজ্ঞ বিচারক আপনাকে পরপর দুটি প্রশ্ন করবার জন্য, আর আমাদের প্রতিযোগীকে অনেক অনেক মোবারকবাদ। দেখা যাক কি হয়। প্রিয় দর্শক শ্রোতা, চলছে শাহরুর রমাদান, আর আমরাও এগিয়ে চলেছি আমাদের অনুষ্ঠানের শেষের দিকে। দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো স্পন্সর হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, যাচ্ছি এই অনুষ্ঠানের এই পর্যায়ে বিজ্ঞাপন বিরতি। ইনশাআল্লাহ তাআলা ফিরবো ইলমে হাদিসের নানান দিক, নানান বিষয়ে, নানান প্রশ্ন এবং জবাব সাথে নিয়ে। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, স্বাগত আরও একবারের মতো। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। এ পর্যায়ে আমরা শুরু করব প্রশ্নোত্তর ইলমুল হাদিস সেগমেন্ট। শুরুতে যাব আল আমিন আপনার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান কোথায়? আরশের উপরে। আপনার এই উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সূরা আত-তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা অর্জনের ব্যাপারে কাদের প্রশংসা করেছেন? কুবাবাসীদের। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কুবা পল্লীর আনসার সাহাবীদের প্রশংসা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এত সুন্দর করে অজু করতেন। আমি যাব বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ আপনার কাছে। পরপর আমরা দুটি প্রশ্ন পেয়েছি, একটি আমাদের আকীদা সংক্রান্ত, আরেকটি হলো আমল সংক্রান্ত। আল্লাহ তাআলা কোথায় আছেন? আমাদের সমাজে একটা প্রশ্ন ঘুরপাক খায়, অনেকে অনেকভাবে জবাব দিয়ে থাকেন। আরেকটি হলো কুবা পল্লীর আনসারদের কেন আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, আর কোন ধরনের পবিত্রতা অর্জন করতেন, পবিত্রতা একটু যদি ক্লিয়ার করতেন। প্রথম হলো, আপনি নিজেই সুন্দর করে তুলে ধরেছেন, আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের অবস্থান স্পষ্ট করেছেন। একটি বার বললেই যথেষ্ট হতো, কিন্তু এই আয়াত কারীমা 7 বার এসেছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, পরম দয়াময় আরশ আজিমের উপরে অধিষ্ঠিত। ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত উক্তি রয়েছে এই প্রসঙ্গে। তিনি বলেছেন, আল ইস্তিওয়া ও মালুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থানটা আল্লাহর নিজের কথায় সুস্পষ্ট, জ্ঞানের অংশ, ইমানের অংশ। ওয়াল কাইফু মাজহুল, কেমন ভাবে আছেন এটা উজ্জ্বল। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এ ব্যাপারে ঈমান রাখাটা আমাদের জন্য ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, এ ব্যাপারে প্রশ্ন করা বিদআত। তবে জানা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখতে পাচ্ছেন, সবকিছু শুনতে পাচ্ছেন, সর্বত্র সব জায়গায় তার ক্ষমতা প্রতিষ্ঠিত। তবে হ্যাঁ, যেটা আপনি ইঙ্গিত করেছেন, আমাদের দেশে কেউ কেউ এটা বলতে চান যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটা আল্লাহ তাআলার সম্মানের সাথে মানায় না। আর দ্বিতীয় প্রসঙ্গ হলো কুবার অধিবাসী, যাদের ব্যাপারে সূরা আত-তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রশংসা করেছেন তারা ইস্তেঞ্জা থেকে, অর্থাৎ পেশাব এবং পায়খানার পরে পরিচ্ছন্নতা অর্জন করতেন পানি দিয়ে, হয় ঢিলা কুলুক বা টিস্যু একটা অথবা পানি, যে কোনো একটা ব্যবহার করে পবিত্র হলেই যথেষ্ট। তবে হ্যাঁ, পানি দিয়ে পবিত্র হওয়াটা অধিকতর উত্তম এবং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। যাব পরবর্তী প্রশ্নে। প্রতিযোগী আল আমিনের জন্য তৃতীয় প্রশ্ন। দক্ষিণাত্যের কোন শাসক হাদিস শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছিলেন? মাহমুদ বাহমুনি রহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? আমি অপশন চাচ্ছি। অপশন দেয়া হোক। 4টি, 13টি? 13টি। আপনার উত্তর ভুল ছিল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। পঞ্চম প্রশ্ন। হাদিসের ইল্লত, ইতিহাস ও সনদ সম্পর্কে বুখারীর চেয়ে অধিক জ্ঞানী ইরাক এবং খোরাসানের জমিনে আর কাউকে দেখি নাই। এই উক্তিটি কার? কে করেছিলেন এই উক্তি? ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। শেষ প্রশ্ন। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম ছিল উকবা। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এক এক করে আপনাকে 6টি প্রশ্ন করেছি। বিজ্ঞ বিচারকের কাছে যাব মন্তব্য আর পরামর্শের জন্য। শিকড়ে পৌঁছানোর জন্যে হুচট খেলে হয় না, সতর্ক হতে হবে। জি ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়রান বিজ্ঞ বিচারক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এবার যাব আমরা পরবর্তী প্রতিভার কাছে। মাহমুদ হাসান আদনান, রেডি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বিত্তাওফিক। আদনানের জন্য প্রথম প্রশ্ন। কোন সাহাবীর চোখের অসুস্থতার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন? অপশন দেয়া হোক। ক যায়েদ ইবনে আরকাম, খ ওসমান ইবনে মাযউন। যায়েদ ইবনে আরকাম। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। সাহাবী হাব্বান ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর কোন মুহাদ্দিস উপমহাদেশে হাদিস চর্চা করেছেন? অপশন দেয়া হোক। বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি। সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? অপশন নিলে 2 নাম্বার আগেই মাইনাস, অবশিষ্ট সঠিক হলে 3 নাম্বার দেয়া হবে। অপশন দাও। অপশন দেওয়া হোক। 34টি, 10টি? 10টি। আপনার এই উত্তরটি ভুল হয়েছে, 34টি। চতুর্থ প্রশ্ন। ইলমের বিপদ কি? ভুলে যাওয়া। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা ও জন্তুর যাকাত সম্পর্কিত বিধিমালা কার নিকট লিখে পাঠিয়েছিলেন? অপশন দাও। অপশন। ক আব্দুল্লাহ ইবনু হাকিম, খ ওমর ইবনু আকসা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে হাকিম। ভুল হয়েছে। শেষ প্রশ্ন। সঠিক উত্তর ছিল ওমর ইবনু আকসা আস-সুলামি। শেষ প্রশ্ন। সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত মনে করেন না? মদিনাবাসীরা। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরপর আমরা আপনাকে 6টি প্রশ্ন করেছি। দেখা যাক রেজাল্ট বলে দিবে আসলে কতটুকু ভালো করেছেন। আমরা এই পর্যায়ে বিজ্ঞ বিচারকের কাছে যাব। আশা করি তুমি ভালো করবে, আত্মবিশ্বাসকে আরো সমৃদ্ধ করো। জাযাকাল্লাহ খায়রান উস্তাজ। এবার যাব শেষ প্রতিযোগী জুবাইর আহমদ, আপনার কাছে। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। কারো কাছে 699টি বকরি থাকলে তার যাকাত কি? 6টি বকরি। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুলের সাথে সম্পর্কিত সিজদা কোনটি? অপশন। সূরা নামালের সিজদা, সূরা সাদের সিজদা। সূরা সাদের সিজদা। সঠিক হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ।
অপশন নেওয়াতে আপনাকে 2 নাম্বার মাইনাস করে দেয়া হলো। তৃতীয় প্রশ্ন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি 18টি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, মুজাদ্দিদে আল ফিসানির প্রকৃত নাম কি? আহমদ শিরহিন্দি রহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, কোন মুহাদ্দিস নিজামউদ্দিন আউলিয়ার উস্তাদে হাদিস হিসেবে খ্যাতি লাভ করেছিলেন? অপশন দেওয়া হোক এটা। অপশন, জি। কামালউদ্দিন জাহিদ, রাজিউদ্দিন বাদায়ুনি রাহেমাহুমাল্লাহ। রাজিউদ্দিন বাদায়ুনি রহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর কামালউদ্দিন জাহিদ রাহেমাহুল্লাহ। ষষ্ঠ ও শেষ প্রশ্ন, কত হিজরিতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রথম কন্যা সন্তান জন্ম দেন? 5ম হিজরিতে। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এক এক করে আমরা 6টি প্রশ্ন আপনাকে করেছি, যাব বিজ্ঞ বিচারকের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে যাও, দেখা যাক ইনশাআল্লাহ কি হয় ফলাফলে। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্ব থেকেও একজন প্রতিযোগীকে বিদায় নিতে হবে। কে বিদায় নিচ্ছে চতুর্থ রাউন্ড থেকে, আর কারা পঞ্চম রাউন্ডের জন্য মনোনীত হচ্ছে, জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, 3 জন বিজ্ঞ বিচারকের স্বাক্ষরিত ফলাফল পত্র এখন আমার হাতে। এ পর্যায়ে আমরা এক নজরে স্ক্রিনের সাহায্যে দেখে নিতে চাইব কোন প্রতিযোগী সর্বমোট কত নম্বর পেয়েছে। দেখে নেওয়া যাক। প্রথম স্থান অর্জন করে চতুর্থ রাউন্ড থেকে সরাসরি পঞ্চম রাউন্ডের জন্য মনোনীত হয়েছে টাঙ্গাইলের বন্ধু আলামিন। আলহামদুলিল্লাহ। 86% নম্বর পেয়ে পঞ্চম রাউন্ডের জন্য মনোনীত হয়েছে প্রতিযোগী মাহমুদ হাসান আদনান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস। আপনি হিফজুল হাদিসে এগিয়ে গিয়েছেন, 70-এ 70 পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের বিদায় নিতে যাওয়া প্রতিভা জুবায়ের আহমদের হাতে তুলে দিবেন বিজ্ঞ বিচারক ত্রয়। আমি বিনয়ের সাথে অনুরোধ করব বিজ্ঞ বিচারক ত্রয়কে স্টেজে আসবার জন্য এবং জুবায়ের আহমদকে এগিয়ে আসবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, বিদায় দিতে হচ্ছে আমাদের শক্ত প্রতিভা জুবায়ের আহমদকে। দোয়া থাকলো আমাদের বন্ধু জুবায়ের আহমদের জন্য, আল্লাহ তাআলা যেন তাকে জগদ্বিখ্যাত মুহাদ্দিস হিসেবে কবুল আর মঞ্জুর করেন। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরবো ইনশাআল্লাহ তাআলা দেশ বরেণ্য শাইখুল হাদিসকে সাথে নিয়ে। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। দেখো বিয়ার বিহার দসনা, দেখো বিয়ার বিহার দসনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। দেখছেন দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কনকাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, দেশ বরেণ্য প্রবীণ খ্যাতিমান শাইখুল হাদিসকে পরিচয় করিয়ে দেবার পালা। এ পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের আমন্ত্রিত শাইখুল হাদিসকে। শাইখুল হাদিস সৈয়দ কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি, প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ ও খ্যাতিমান আলিমে দ্বীন, ধর্মীয় অঙ্গনের দীর্ঘ সময়ের প্রভাবশালী কীর্তিমান বক্তা, সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী ও স্বপ্নচারী কৃতিপুরুষ। ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে তুলনারহিত তাঁর অবদান। ইসলামী জ্ঞান সাধনার প্রতিটি ক্ষেত্রে এক পরিপূর্ণ মহিরুহ ও অনুপম জীবনাদর্শের অনুকরণীয় বটবৃক্ষ।
1945 সালে ব্রিটিশ অধ্যুষিত পূর্ব বাংলায় বর্তমান ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন সৈয়দ আউলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পরিবারের ঊর্ধ্বতন পুরুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। পিতা মাওলানা সাইয়েদ আবু জাফর আব্দুল্লাহ ছিলেন একজন খ্যাতিমান আলিম ও মির্জা কালু ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। দাদা মুফতি সৈয়দ আব্দুল হাদি ছিলেন ফুরফুরার প্রথম পীর আবু বকর সিদ্দিকীর অন্যতম খলিফা। কলকাতা আলিয়া মাদ্রাসার স্বর্ণ পদকপ্রাপ্ত গ্র্যাজুয়েট ও মির্জা কালু ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আল্লামা জাফরির মাতা ফাতেমা খাতুন ছিলেন সৎ কর্মশীল বিদুষী এক মহিয়সী নারী। নানা মাওলানা মকবুল আহমদ মহাদেবপুরী ছিলেন খ্যাতনামা আলিম ও নামকরা সুফি। বাল্যকাল থেকেই আল্লামা জাফরি ছিলেন তুখোড় মেধাবী ও প্রতিভাবান ছাত্র। গ্রামের মক্তবে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ভর্তি হন দাদার প্রতিষ্ঠিত মির্জা কালু ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। 1958 সালে কৃতিত্বের সাথে দাখিল পাশ করে চলে যান তৎকালীন পূর্ব বাংলার খ্যাতনামা ধর্মীয় বিদ্যাপীঠ নরসিংদীর কুমরাদি দারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসায়। সেখানে 4 বছর অধ্যয়ন করে 1962 সালে আলিম এবং 1966 সালে ফাজিল কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। দুর্বাটি আলিয়া মাদ্রাসা থেকে 1973 সালে কামিল সম্পন্ন করেন। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংস সহ আরবি ভাষায় উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। মুহাদ্দিস হিসেবে কর্মজীবন শুরু করেন দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায়। নরসিংদীর সম্ভ্রান্ত গুণীজনের আমন্ত্রণে 1976 সালে আল্লামা জাফরি জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী প্রতিষ্ঠা করেন। অবসরপ্রাপ্তির পূর্ব পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে উক্ত মাদ্রাসার মহাপরিচালক। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন কল্পে 2006 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। তিনি এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বর্তমান চেয়ারম্যান। বিশ্ব মুসলিমদের সংগঠন রাবেতা আল আলম আল ইসলামের সুপ্রিম কাউন্সিলের সদস্য তিনি। বাংলাদেশের ইসলামী ব্যাংকসমূহের কেন্দ্রীয় শরিয়া বোর্ডের ফিকহ কমিটির চেয়ারম্যান। বাংলাদেশের ইসলামিক বীমাসমূহের কেন্দ্রীয় শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ব্রিটিশ কাউন্সিলের কারিকুলামের সাথে ইসলামী শিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্যে ঢাকার উত্তরায় প্রতিষ্ঠা করেন হলি ক্রিসেন্ট স্কুল। জনপ্রিয় মিডিয়ায় এটিএন বাংলার ইসলামিক বিভাগের উপদেষ্টা তিনি। এছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমের সাথে জড়িত আছেন যুগের কান্ডারি ও মহান দায়ী প্রাজ্ঞ এই আলিম। বর্ণিল জীবনের অংশ বিশেষ আমরা দেখে নিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে স্টেজে আসতে বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের পর্বের আমন্ত্রিত শাইখুল হাদিসকে সাথে করে নিয়ে আসবেন ফদিলাতুল উস্তাদ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ এবং উস্তাদ মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বিসসানাদিল মুত্তাসিল মিন শাইখ সাইয়্যিদ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি। আলহামদুলিল্লাহ, দরসে নববীর আঙিনায় হাদিসের মসনদে ইতোমধ্যেই আসন গ্রহণ করেছেন আমাদের প্রত্যেকেরই ওস্তাদ, আমাদের ওস্তাদদের ওস্তাদ, হাজারো আলেমের শিক্ষক ফদিলাতুদ ডক্টর ফদিলাতুল শেখ আল্লামা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফেজাহুল্লাহ। শেখ, আপনাকে সুন্দর আয়োজনে আলোকিত মঞ্চে সুস্বাগতম জানাচ্ছি। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, আপনাদের দুজনকেও আরো একবারের মতো স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, মনে হয় না বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বাংলা ভাষাভাষী এইরকম কোনো আলেম কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত কোনো মানুষ আছেন যিনি আজকের এই বরেণ্য ইসলামিক স্কলারকে চেনেন না বা জীবনে কখনো দেখেননি। আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা আজকের এই পর্বটি খুবই সুন্দর হতে চলেছে। ইনশাআল্লাহ তাআলা এই সেগমেন্টটি বিশেষ হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে আপনাদের কাছে, কারণ আজকে আমরা আমাদের শাইখুল হাদিসের কাছ থেকে আপনাদের আমাদের সবার জন্য দোয়া প্রার্থনা করব। শুরুতেই আমি আমাদের ওস্তাদের কাছে জানতে চাইব, ওস্তাদ, আমরা আপনার ব্যাপারে জানি খুব যৎসামান্য। আপনার যে বর্ণিল জীবন, শিক্ষাগত জীবন, কর্মজীবন সম্পর্কে যদি আপনি আমাদের দর্শককে সংক্ষেপে আর একটু তুলে ধরতেন, আমরা সমৃদ্ধ হতাম, আপনার বিষয়ে আরো বেশি জানতে পারতাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আমার শিক্ষা জীবন তেমন
এমন ব্যাপার নয় যেটাকে একটা জাতির সামনে উন্মোচন করা যায়। ৭৪ কি ৭৫ হবে। আমি ফাজেল পাশ করি, এরপরে কামেল পড়াশোনা করেছি ঢাকা আলিয়াতে। হযরত মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিমুল এহসান রহমতুল্লাহ আলাই, এই সমস্ত বুজুর্গান আমার উস্তাদ। এবং শেখ দাউদ, তিনি ছিলেন পশ্চিম পাকিস্তান থেকে, ফ্রন্টিয়ার থেকে, তার কাছেও আমরা হাদিস পড়েছি। যাই হোক, এই হাদিস সুবহানাল্লাহ, এটা ইসলাম সম্পর্কীয় যে জ্ঞান, এই জ্ঞানের উৎস হলো 2 নম্বরে হাদিস। 1 নম্বরে হলো ক্বাল আল্লাহ, যেটাকে বয়ান বলা হয়, আল্লাহ তাআলা বয়ান করেছেন। ইসলাম সম্পর্কীয় জ্ঞান চর্চা করার সিলসিলা যেটা চালু হয়েছে আল্লাহর মেহেরবানিতে, এর সঙ্গে আমরা জড়িত হয়েছি। এরা ছাত্র হিসাবেও শিক্ষক হিসেবেও জড়িত হয়েছি। তবে যেভাবে এটা সময় দেয়া দরকার, যেভাবে এই শাস্ত্র সম্পর্কে নিজকে পুরোপুরি ওয়াকফ করে দেয়া দরকার, সেটা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, খুবই অনুপ্রাণিত হয়েছি শেখ। সত্যিকার অর্থে আমরা সম্মানিত অনুভব করছি, নিজেদেরকে গর্বিত ভাবছি। আপনি আপনার মতো বরেণ্য ইসলামিক স্কলার আমাদের দাওয়াত কবুল করেছেন, হাদিসের মসনদে এখানে এসে 2-4টি নসিহা করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। আমিন। আমি যাব সম্মানিত অতিথিদ্বয় আপনাদের কাছে। আমাদের আজকে ইলমে হাদিসের জগতে বা ইসলামিক স্কলার, পণ্ডিত, হাদিস বিশারদ যাকে বলা হয়ে থাকে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ চিনে থাকেন, বরেণ্য ইসলামিক স্কলার এখন আমাদের সামনে, আমাদের আলোকিত মঞ্চে এসছে। আপনার অনুভূতি আমি জানতে চাইব, আমি অন্য কোনো কথা চাইব না, আজকে এই অনুভূতিটা জানতে চাইব। না, অনুভূতি বলতে গেলে তো, কারণ আমি প্রথমে শুধু বারবারই বলতে চাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলেই আমরা আমাদের শিক্ষককে জাতির সামনে আবার নতুন করে পরিচয় করাতে পারছি। তবে আমি যেহেতু আমার সরাসরি শিক্ষক, আমি তার সন্তান, আমাকে কিছু কথা বলতেই হয়। কারণ আজকের সামাজিক বাস্তবতায়, পারিপার্শ্বিকতায় আমরা এমন সম্মানিত মর্যাদাময় সত্তাদের হারিয়ে ফেলছি। আমাদের হাদ্দাসানা আয়োজনের মাধ্যমে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকেই পুনর্জাগরিত করতে চাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের আদেশ করেছেন যে আমরা যাতে যাদের থেকে জ্ঞান পেলাম তাদের কথা বলি, তাদের জন্য দোয়া করি, তাদেরকে পরিচিত করাই। কারণ আমি হঠাৎ করে জ্ঞান পাই নাই, কারণ জ্ঞানের ধারাবাহিকতা বাধ্যতামূলক। তাই আজকে যিনি শেখুল হাদিস, তিনি আমার জ্ঞানের সনদ। আমি যতটুকু জানি তার মাধ্যমে আমি বিশ্বাস করি যে এই পৃথিবী সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরিকে পেয়ে ভাষাভাষী, বাংলা ভাষাভাষী মানুষেরা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরিকে পেয়ে দিন যেভাবে শিখতে আর বুঝতে পেরেছে, তার নজির দ্বিতীয়টা নাই। আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়ে তাকে আরো দীর্ঘ এবং সুস্থ নেক হায়াতে আল্লাহ তাআলা মঞ্জুর করুন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আপনাকে। ওস্তাদ মুহাদ্দিস মাহমুদুল হাসান, আপনার কাছে আপনার অভিব্যক্তি প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ, তাকে মূল্যায়ন করা, তার সম্পর্কে কিছু বলার মতো যোগ্যতা আসলে আমাদের নেই। আমি এ কথাটি জানি, তিনি একটি জীবন্ত ইতিহাস। তিনি আসলেই ইসলামের জন্যে, মুসলিম উম্মার জন্যে অনেক বড় সম্পদ। আজ তিনি আছেন বলে আমরা হয়তো বুঝি না, কিন্তু উস্তাদ মাঝে মাঝে যখনই খুব বেশি অসুস্থ হয়, আমরা দূর থেকে তখন খুবই
আমরা আতঙ্কিত হয়ে যাই যে জাতির এই শ্রেষ্ঠ সন্তান, আমাদের এই অভিভাবক যখন আমাদের কাছ থেকে হারিয়ে যাবেন, তখন গোটা উম্মাহ এতিম হয়ে যাবে। আমি উস্তাদ সম্পর্কে এতটুকুনি বলি, তিনি করিম ইবনু করিম, তার বাবা শ্রেষ্ঠ, সম্মানিতর সন্তান সম্মানিত। তিনি এমন একজন প্রতিভার অধিকারী, আরব দেশের বড় বড় শেখরা তাদের কাছে যখন বাংলা ভাষাভাষী কোনো আলিম, কোনো তালিবুল ইলম যখন তাদের কাছে গিয়ে বলে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, অথবা যখন জানতে চায় তোমার দেশ কোনটা, বেলাত কোনটা, তখন তারা বলে বাংলাদেশ, তখন তারা বাংলাদেশ চিনে না, তখন বলে সৈয়দ কামাল উদ্দিন জাফরির দেশ। উস্তাদকে সম্মান জানাতে চাই দাঁড়িয়ে আজকে আমরা উস্তাদ, আপনি বসবেন, আমরা শুধু দাঁড়াবো, আমরা আপনার জন্য একটু দাঁড়াতে চাই, আপনাকে শ্রদ্ধা করতে চাই। কথা বলার যোগ্যতা ওস্তাদের সামনে আমাদের কারোরই নেই, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং ওস্তাদের সামনে কোনো চেয়ারে বসতে হবে বা বসার অনুমতি আছে বা যোগ্যতা অতটুকু নেই আমাদের। আমরা শুধু দোয়া করব আমাদের ওস্তাদের জন্য, আল্লাহ তাআলা যেন হায়াতে বারাকা নসিব করেন। সাথে সাথে হাদ্দাসানা পরিবারের জন্য দোয়া চাই ওস্তাদ আপনার কাছে। আর আপনাকে বিশ্বের মানুষেরা সম্মানিত করে, তারা রাজকীয়ভাবে আপনাকে রাখেন, আমন্ত্রণ জানান। আমাদের ছোট্ট আয়োজন থেকে কিভাবে আমরা আপনাকে সংবর্ধনা দেব আমাদের জানা নাই। আমরা সত্যি লজ্জিত, আপনার মর্যাদা অনুযায়ী আমরা আপনাকে সম্মানিত করতে পারছি না, এই জন্য আমরা ক্ষমা চাইব। আপনি যদি অনুমতি দেন, আমরা আপনার ইতিহাসের একটু অংশ হয়ে থাকতে চাইব এবং আমাদের হাদ্দাসানা পরিবারের সামর্থ্য অনুযায়ী একটু ভালোবাসার নাজরানা হাদিয়া হিসেবে আপনার হাতে তুলে দিতে চাইব। ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেছেন। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আকরামাকুমুল্লাহ, তাশাররাফনা বিকুম ইয়া উস্তাদ। আল্লাহ তাআলা আপনার হায়াতে বারাকা নসিব করুন, সুস্বাস্থ্য দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনার সাহচর্যে সংস্পর্শে থেকে ইলমে দ্বীনের পথে আপনার যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএল পিগেস ও বেক্সেমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। আলহামদুলিল্লাহ, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়াইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা।